বহরমপুরে একটি বেসরকারি হোটেলে পিএসসি আলোচনার জন্য পুরো দল হাজির হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। আজ সাংবাদিক বৈঠক করলেন পিএসসি চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান মোটামুটি 10টি বিষয় নিয়ে আলোচনা হবে। মুর্শিদাবাদের চাষাবাদের কারণে পাট চাষ উৎপাদন এখানে বিপুল পরিমাণে হয়, তাদের আর্থিকভাবে সাহায্য করা এবং পরিশ্রুত পানীয় জল নিয়ে আলোচনা হবে। যেহেতু মুর্শিদাবাদ জেলায় আর্সেনিকের প্রভাব অনেক বেশি, এছাড়াও নমামি গঙ্গে দূষণমুক্ত করা নিয়ে আলোচনা পর্ব হচ্ছে। বিষয়টি মুর্শিদাবাদের পাট, সেখানে প্লাস্টিক বর্জন করতে বলা হচ্ছে। পাটকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম উপকরণ তৈরি প্রক্রিয়া যাতে করা যায় সেই দিকে নজর রাখা হচ্ছে। এক কথায় পাটকে গোল্ডেন ফাইবার বলা হয়। পশ্চিমবঙ্গে তাই বহু জুট মিল আছে বলা যেতেই পারে। পানীয় জলের কোথাও সমস্যা আছে কিনা এবং সরবরাহ ঠিক হচ্ছে কিনা সেই ব্যাপারে দেখা হবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা চলবে এবং সেটি কেন্দ্র সরকারের কাছে জানানো হবে। সারা ভারতবর্ষে অর্থ খরচ থেকে শুরু করে সমস্ত রকম স্কুটিনি করে থাকে এই দল। ভারতবর্ষের বড় বড় শহরে এই দলের আলোচনা হয়, কিন্তু এইবার মুর্শিদাবাদে এই আলোচনা পর্ব রাখা হয়েছে। স্বাধীন ভারতে ইন্দিরা গান্ধীর কথা মতোই পিএসসি চেয়ারম্যান বিরোধী দল থেকে নির্বাচন করা হয়, কারণ তিনি মনে করেন ক্ষমতায় থাকা সরকার কি কাজ করছে বা অর্থ খরচ করছে সেটি বিরোধী দলের সদস্য হলে আরো ভালো হবে। এই মনোভাব নিয়ে বিরোধী দল থেকে চেয়ারম্যান মনোনীত করা হয়ে থাকে। এবার আমরা পশ্চিমবঙ্গে এসেছি মূলত 10টা বিষয়কে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে আমাদের বিভিন্ন জিজ্ঞাসা আছে। যেমন গতকাল আমরা করেছিলাম ক্রপ ইন্স্যুরেন্সের উপরে। ভারতবর্ষের কৃষকদের তাদের দুরবস্থা আপনারা সবাই জানে। প্রতিদিন ভারতবর্ষের কৃষকরা আত্মহত্যা করছে, প্রায় গড়ে 29 জন করে প্রতিদিন। তো আমরা তাদের ফসলকে যাতে বিমার ব্যবস্থায় আনা যায় সেই জন্য 1972 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় অনেক দুর্বলতা আছে, অনেক প্রশ্ন আছে, অনেক জায়গায় অনেক ত্রুটি মনে হচ্ছে আমাদের। সেইগুলো নিয়ে আমরা কালকে 3 থেকে 4 ঘন্টার আলোচনা করেছি। সেখানে ভারত সরকারের কৃষি দপ্তর এসেছিল, পশ্চিমবঙ্গেরও অফিসার এসেছিল। তারা তো সব উত্তর দিতে পারেনি, স্বাভাবিকভাবে তাদেরকে আমরা বলেছি যে আমাদের প্রশ্নগুলো করা থাকলো, হঠাৎ করে তো সব উত্তর দেওয়া যায় না, আপনারা পরে আমাদেরকে সমস্ত রিপোর্টে ফার্নিশ করবেন, আপনারা আমাদেরকে কমিটিকে জানাবেন। একইভাবে আমরা কালকে বহরমপুর এসেছি। আমাদের বহরমপুরে আমরা 2-3টে বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে মূলত আপনারা জানেন মুর্শিদাবাদ হচ্ছে পাটের সবথেকে ভারতবর্ষে বেশি পাট উৎপাদন হয় এই জেলায়। তো আমাদের ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে। আজকে পৃথিবীতে যখন বলা হচ্ছে যে সিনথেটিক ফাইবার নয়, ন্যাচারাল ফাইবারের দিকে আমাদের যাওয়া দরকার পরিবেশের জন্য, অন্যান্য কারণে, এবং পশ্চিমবঙ্গে এমন জায়গা যেখানে সারা ভারতবর্ষের মূলত সব জুট মিলগুলোকেই এই বাংলায় আছে বলে ধরে না যেতে পারে, মূলত 2-4টে এদিক ওদিক আছে। তো এই টেক্সটাইল অর্থাৎ বস্ত্র যে মন্ত্রক, তারা যদি মুর্শিদাবাদের এই জুট চাষি তাদেরকে আজকের পৃথিবীর প্রয়োজনের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে তাদেরকে যদি আমরা শুধু পাট উৎপাদন নয়, পাটজাত যে ফসল সেটাকে আমরা যদি ডাইভার্সিফাই করতে পারি, অর্থাৎ সেখান থেকে যদি আমরা আরও প্রোডাক্ট তৈরি করতে পারি, কারণ জুটকে বলা হয় ফাইবার অফ দ্য ফিউচার, যাকে বলা হয় আগামী দিনের পৃথিবীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন আলোচনা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, প্লাস্টিকের বিপদ নিয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে। তার বিকল্প কি হতে পারে? সেখানে জুট অর্থাৎ পাট একটা বিকল্প হতে পারে। তাই পাটের ব্যাগ, পাটজাত বিভিন্ন দ্রব্য আমরা যাতে উৎপাদন করার জন্য মুর্শিদাবাদের গ্রাম বাংলার পাট চাষিদের শিক্ষিত করে, মেয়েদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ট্রেনিং দিয়ে তাদের বিভিন্ন পণ্য তাদের উৎপাদন করিয়ে যদি আমরা তাদের আর্থিক অবস্থার একটু পরিবর্তন করতে পারি, তাহলে এটা কিন্তু একটা সরকারের কাছে মানুষের প্রত্যাশার প্রশ্ন হিসাবে নিশ্চয়ই তাদের প্রশংসা করাবে।
তাই আমরা মিনিস্ট্রি অফ টেক্সটাইলকে ডেকে নিয়ে এসেছি এই কারণে যে এখানটায় শুধুমাত্র পাট আর পাটের মিল আর কিছু বস্তা তৈরি, এছাড়া পশ্চিমবঙ্গে পাটজাত শিল্পের আর কোনো প্রসার বিকাশ ঘটেনি। আমরা চার জন্য তাদেরকে বলতে চাইছি যে আজকে যখন সারা পৃথিবী জুড়ে ন্যাচারাল ফাইবারের, যাকে বলা হয় গোল্ডেন ফাইবার, পাট আমাদের কাছে গোল্ডেন ফাইবার, তার কদর বাড়ছে, তার পরিচিতি বাড়ছে, তখন তাদেরকে আমরা এই বিষয়ে আরও সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার জন্যে কি কিছু চিন্তা করতে পারি না? যদি পারি তাহলে কি কি?